হরিহরপুর থানা, হরিহরপুর থানাতে একটা মন্দিরের ভিতরে কুকুরে একটা গরুর পা নিয়ে গেছে। কি নিয়ে গেছে? গরুর পা। ওরা খেপে গেল মুসলমানদের ওপরে যে মুসলমানরা জোর করে আমাদের মন্দিরে গরুর পা ভরে দিয়েছে। কোথাকার পানি কোথায় গড়িয়ে দেয় দেখো। লাস্টে বেলায় কেস হলো মুসলমানদের ওপরে, যুবকদের ওপরে। যখন সেই হাটটা ডিওনো করা হলো, ময়না তদন্ত করা হলো, দেখা গেল গরুর হাটটা জেন্দা গরুর নয়, মোরা গরুর হাট। কোর্টে বিচার হলো বহরমপুর ইউরোনার। মুসলমানরা গরুর ট্যাং গোটাই খেয়ে নেয়, গরুর পা খুর পর্যন্ত থোয় না। আর মুসলমানেরা নিয়ে যায়নি, কুকুরে নিয়ে গেছে। এমন বড় মাবুদ, কুকুরে নিয়ে গেছে তবু তাড়াইতে পারেনি, জেন্দা বড় বড় চোখ থাকতে। ঠিক আছে, গরুর হাড় যদি মন্দিরে কুকুরে নিয়ে গেলে মুসলমানদের অপরাধ হয়, তাহলে মন্দিরের ভিতরে যে ঢোলে বাড়ি মারে, ঢোলটা কিসের চামড়া? গরুর নগণ্ডরের। বললো এটা তো গরুর চামড়া। যে গরুকে তুমি দেবতা বলে চিল্লাচ্ছ, সেই গরুর ঢোল বাজিয়ে মন্দিরের ভিতরে দড়ম দড়ম করে মারতেছ, তখন কি তোমাদের অনুশোচনা হয় না? জোরে বলুন নারায়ে তাকবীর, জোরে বলুন নারায়ে তাকবীর। একটা কাঠ, ও ভাই সোনারা, ও মানিক লালেরা, লোক কটা ছিল? এখন তো ভরে গেছে। যারা দাঁড়িয়ে আছে একটু বসুন। একটু বসে যাই না ভাই? ভাই একটু মেহেরবানি করে বসি, একটু দয়া করে আমরা বসি না ভাই? একটু বসে যাই। বেআদব, বেনসি, বাদব, বানসি, যারা আদবালা তারা বসে যাবে। আমাদের 24 পরগনা একটা ভাষা আছে, ভালো কচু আলু হলে অল্প জালে সিঝে, আর ভালো ঘরের ছেলে হলে অল্প কোথায় বোঝে। বুঝতে পেরেছেন কথাটা? এক ধরনের আলু আছে, হাজারো জাল দিলে কভু নাই সে সিদ্ধ হয়, সে আগুনেরও ফলে। এক ধরনের মানুষ আছে, হাজারো গাল দিলে কভু নাই রে হয় রে পদ, তার চোখে আঙ্গুল দিলে। বুঝিয়া বুঝ সাজে, তারে বুঝাই কে, না বুঝিয়া হু করে, জানো ভূতে ধরেছে। নারায়ে তাকবীর। আপনারা জানেন মুর্শিদাবাদে একটা নদী আছে, সেই নদীটার নাম হলো ভাগীরথী। এপারে হলো জিয়াগঞ্জ, আর ওপার হলো আজিমগঞ্জ। আর মধ্যিখানে নদী। জিয়াগঞ্জ একটা স্টেশন, আজিমগঞ্জ একটা খুব বড় বাজার। তো এপারও জংশন, ওপারও জংশন। তো নৌকায় পার হয়, ওখানে কোনো ব্রিজ নাই। তো একটা মেয়েকে ওর স্বামী মুসলমান না হলে কাজ করবে কে? চুলের মুঠি ধরে গুম গুম করে কিলাচ্ছে। মেয়েটা বলছে ছেড়ে দে, তোর ভাত খাবো না। বাঙালি কি বলছে? ছেড়ে দে, তোর ভাত খাবো না। আরো মানে ওইখানে একটা বিহারি ছিল, বলছে ভাই মারতা है क्यों, जब भात नहीं खाई उसको रोटी खिलाओ। কি বুঝলে? ও বলছে ভাত খাবো না, তো ভাত যদি না খায় তো রুটি খাওয়া। আমি বললাম बिहारी साहब इसका मतलब ये नहीं है, उसको बस तलाक मांगता है। बोला अच्छे करके पीटो, ভালো করে মারো। স্বভাব কোনদিন যায় না, ইল্লত যায় না ধুইলে, স্বভাব যায় না মূল্যে। বাড়ি থেকে বলে এসেছে জলসা শুনতে যাচ্ছি, কত বড় ওয়াদা খারাপ। সোনার নাম করে দোকানে বসে চা খাচ্ছে, ওর নিয়ত ঠিক হলো? কুটুম বাড়ি এসে
যত জামাই আর ঝি এসে ঘরের ভিতরে হ্যাঁ হ্যাঁ করে খায়, পেট মোটা করে নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, আর বাড়িতে বলছে চল জলসা শুনতে যাই পান্তা পাড়া। এরকম লোক আছে না? বাড়িওয়ালা বিরক্ত হয়ে যাচ্ছে কুটুমের ঠেলায়। মেয়ের যে মেয়ের ননদ, তার ননদ, তার ননদ, তার ননদ ছা পা চু চা চু পুষ্টি শুদ্ধ। এসেছিস তো বস, জলসা শুনে যা। জলসাওয়ালাদের তো একটা উদ্দেশ্য আছে, আছে না নাই ভাই? মহান একটা উদ্দেশ্য আছে। এই যে ফিলিস্তিনে যুদ্ধ চলছে, সমস্ত আলেমরা একমত, বিশ্বের সব থেকে বেশি নবী ফিলিস্তিনে এসেছিলেন। বিশ্বের বেশি নবীর কবর ফিলিস্তিনের মাটিতে। সেই ফিলিস্তিনের মধ্যে একটা মসজিদ আছে, যার নাম হলো মসজিদে আকসা। আপনারা জানেন খুব দামি মসজিদ, মুসলমানদের প্রথম ছিল ওটা কেবলায়ে কাবা। আজকের তারা কেন মার খাচ্ছে শুনে রেখে দেন। সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 130 কোটি মুসলমান। ইহুদিদের সংখ্যা মাত্র হলো 47 লক্ষ। 47 লক্ষ ইহুদিকে 130 কোটি মুসলমান যদি পেশাব করে দেয়, 47 লক্ষ ইহুদি ডুবে যাবে। কিন্তু মুসলমানের ঐক্যবদ্ধ নাই, একতা নাই। মুসলমানের মধ্যে ভাঙন, মুসলমানের মধ্যে ঠেলাঠেলি, মুসলমানের মধ্যে দলাদলি, মুসলমানের মধ্যে বিভাদ সৃষ্টি হয়ে গেছে। কোরআন মানে না, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। কোরআন বলেন ঐক্যবদ্ধ হও, একতা হও, আল্লাহর রশিকে তোমরা শক্ত করে ধরো। দুঃখের বিষয়, সৌদি আরবের মতো মাটিতে শিব মন্দির তৈরি হলো, জায়গা দিল কে? আমাদের আরবের বাদশাহ যুবরাজ। সেইখানের পাশে একটা জায়গা আছে, সেই জায়গাটার নাম হলো বাহরাইন। বাহরাইনের একজন জালেম শাসক, বাহরাইনের একজন অত্যাচারী শাসক, যার নাম ছিল ইবনে সরওয়ার। সে সোনা দানা হীরা মণি মুক্তা তো লুটতই, তার সব থেকে ইন্তেকাম ছিল সে নারীদেরকে তুলে এনে জেনা করত, মেয়েদের ইজ্জত লুটত। মেয়েদের ইজ্জত লুটার পরে সেই মেয়েটাকে চিহ্ন রাখত না, তাকে খতম করে দিত, তাকে মেরে ফেলত। হাহাকার উঠে গেল। জেনে রেখে দেন, গরুতে যখন হাগে, ওকে যখন শুকায়, সেই গোবরটা শুইকে গেলে যখন পড়ে, তখন গোবর হাসে। বিপদ যখন মুসলমানদের উপর আসে, মাস্টার ডাক্তার হ্যাঁ হ্যাঁ করে হাসে, আর ইসলামের পাগলরা আন্দোলন করে সেটাকে বন্ধ করে। মাস্টাররা মনে করলে বলে আমি ফাঁকি যাব, প্রেসিডেন্ট মনে করে আমি ফাঁকি যাব, ইঞ্জিনিয়ার বলে আমি বেঁচে যাব। জেনে রেখে দিও, যেদিন খোদার গজব আসবে কেউ রক্ষা পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাই আরবের মানুষগুলো মিটিং ডাকলো, মক্কার মানুষ বলে শোন, এই ইনকিলাব শব্দটা